তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমরা যাচ্ছি দেওঘরে, আর কারা কারা যাচ্ছি সেটা জানানো বাকি ছিল, কিন্তু যেদিনকে আমরা জল ভরতে যাই সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কারা কারা যাচ্ছি। আমরা মোট 8 জন গেছিলাম দেওঘরে। আমি, শুভজিৎ, সঞ্জয় দা, সোনু মানে সুমিত, মিষ্টি, রাহুল, দেবরাজ দা আর তার সাথে কৌশিক। আমরা 8 জন যাই দেওঘর এবং আমাদের ছিল গাড়ি করেই পুরো রোড ট্রিপটা। আর আমরা গাড়ি ছেড়েছি রাত্রেবেলা 12টার সময়। লাস্ট 100 কিলোমিটার বাকি আছে। একদম ডিনার করে তারপর আর পৌঁছাতে প্রায় 7:30 বেজে যায়, 7:30 থেকে 8টা বেজে যায় আমাদের দেওঘর ঢুকতে। আমাদের এতগুলো রাস্তা, আমরা সারাটা রাত না ঘুমিয়ে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে, মানে এই পুরো রাস্তাটায় আমরা একবারই দাঁড়িয়েছি যখন তোমাদেরকে শর্টসটা দিয়েছিলাম যে আমাদের টি ব্রেক হয়েছে। কেউ চা খেয়েছি, আমি আইসক্রিম খেয়েছি, তার সাথে আমি বাড়ি থেকে কিছু লুচি কচুরি এগুলো নিয়ে গেছিলাম, সেই সমস্ত খেয়েছি। খেয়ে দিয়ে ওই আধ ঘন্টা দাঁড়িয়ে মাত্র পৌঁছে গেছিলাম দেওঘরে, পুরো 7:30 থেকে 8টার মধ্যে। এরপর গিয়ে যে যার মতো রুম দেখে নিয়েছি। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ গাড়িতে সবাই মোটামুটি প্রায় অনেকেই জেগেছিলাম, কিছু কিছু একটু একটু করে ন্যাপ সবাই নিয়েছে। শুভজিৎ শুধু সারা রাস্তা জেগেছে, তার সাথে আমি যেহেতু সামনে বসেছি সেই কারণে আমাকে পুরো রাস্তাটাই জেগে যেতে হয়। তারপর গিয়ে যে যার মতো আমরা ওখান থেকে সারা রাত না ঘুমিয়ে গিয়েই প্রথমে রুম নিই এবং ফ্রেশ হই, তারপরে বেরিয়ে যাব পুজো দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ এখানে গাড়িতে অলরেডি চলছে, রাহুল গান করছে, কেউ মিউজিক বাজাচ্ছে, তার সঙ্গে বক্স চলছে, কারণ যাতে শুভজিতের কোনোভাবেই ঘুম না পায়। মাঝখানে মিষ্টি আর সুমিত ওরা দুজন একটু ন্যাপ নিয়েছিল, কারণ ওদের শরীর ভালো লাগছিল না খুব একটা, সেই কারণে। আর প্রায় সবাই মোটামুটি আমরা সারা রাত জেগে গেছি। আর পাহাড়ের রাস্তা অদ্ভুত সুন্দর। এটা হয়তো বরফের পাহাড় নয়, কিন্তু যেমনই হোক না কেন খুব সুন্দর ছিল। আর পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ যে এতটা সুন্দর, এতটা মনোরম। আমরা তো ভাবতেই পারিনি যে ওখানে বৃষ্টি পাবো না। আমরা ভেবেছিলাম এখানে দমদমে যেরকম বৃষ্টি হচ্ছে হয়তো সেখানে গিয়েও আমরা এরকমই বৃষ্টি পাবো, কিন্তু তা নয়। আমরা ওখানে একদমই বৃষ্টি পাইনি। আর তার সঙ্গে এই ওয়েদারটাও আমরা খুব সুন্দর পেয়েছি, না বৃষ্টি না রোদ, পুরো মেঘলা ছিল। আমাদের তো দারুণ কেটেছে। আর আসছি সামনের শর্টসগুলো তোমাদের দেখানোর জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রত্যেকটা শর্টস আমি ভিডিওই ছাড়বো, ভয়েস যেমন এসছে সেই রকমই, না হলে তোমাদের দেখতে খুব একটা ভালো লাগবে না। ভয়েস ওভার দিলাম, এরপর থেকে শর্টসগুলো আসছে নিজেদের রিয়েল ভয়েসে। তো চলো আজকে বাই।